মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ফরহাদ, আপনি তো গতকালও ছিলেন বিমানবন্দর এবং তথ্য জানিয়েছিলেন ফ্লাইট যেগুলো আবারও শুরু হয়েছে, কিন্তু এখন আমরা যেমনটি জানলাম যে আবারও কিছু দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই শিডিউল বিপর্যয় আসলে এয়ারপোর্ট কিভাবে সামাল দিচ্ছে জানাবেন, এবং তাদের পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে কিনা সমন্বয় করার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। লাবণী, ২৮ তারিখ থেকে যে একটা অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে একটা পরিস্থিতি, আর বাংলাদেশের বেশিরভাগ যাত্রী কিন্তু মধ্যপ্রাচ্যের মুখী আর কি। আমরা যতটুকু বলি আর কি, বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, যারা নিজেদের জীবিকা নির্বাহ করে দেশে রেমিটেন্স পাঠান, তাদের অধিকাংশ কিন্তু মধ্যপ্রাচ্য নিবাসী, এবং এর জন্য তাদের কিন্তু একটা বড় ভোগান্তিতে পড়তে হয়েছে। যদিও গতকাল কিছু ফ্লাইট খুলে দেওয়া হয়েছিল, ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপর বাংলাদেশ বিমান সহ বেশ কিছু ফ্লাইট যারা তাদের শিডিউল তারা আবার নতুন করে শুরু করেছিল, আগের দিনের বাতিল হওয়া শিডিউলগুলো আবার শুরু করেছিল। কিন্তু পরিস্থিতিটা একটু খোলাটে আবার একটু হওয়াতেই ঘটনাটা ঘটেছে যে এখন কাতার, কুয়েত, দুবাই, আবুধাবি এইসব জায়গা সহ বেশ কিছু জায়গাতে ফ্লাইট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, যার ফলে যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু একটা ভোগান্তি আছে, এবং তাদেরকে একটু যেহেতু সময় একটু গড়িয়েছে, যার ফলে কিন্তু যাত্রীদেরকে আগে থেকে জানানোর একটা চেষ্টা চলছে যে আপনার এই ফ্লাইটটা হচ্ছে না, আপনি আর আসবেন না। যার কারণে বিমানবন্দরে যাত্রীরা এসেছেন কিন্তু তাদের ফ্লাইট হচ্ছে না, এই ভোগান্তিটা একটু কম। তবে যারা যাত্রী রয়েছেন তাদের চিন্তাটা একটু বেশি, যে তারা ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যদি দেখেন যে না তাদের যাত্রাটা বন্ধ হয়ে গেছে, ফ্লাইট তাদের ক্যান্সেল হয়ে গেছে, তাতে কিন্তু তাদের ভোগান্তিটা আরও বাড়বে। যেমন ২৮ তারিখে একজন এসেছিলেন, তার কাতারে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি সেখানে যেতে পারেননি। ২৮ তারিখ থেকে এখনও পর্যন্ত তিনি এই বিমানবন্দরে ঘোরাফেরা করছেন, তার সাথে কেউ যোগাযোগ করেনি। ইউএস বাংলা এয়ারলাইন্সের যেই কথা ছিল তাদের সাথে যোগাযোগ করবে বা তাদের ফোন দিলে তারা ফোনটা ধরবে, এখনও পর্যন্ত ফোন কেউ রিসিভ করেনি, যে একটা ভোগান্তি তার হচ্ছে। এরকম ভোগান্তি কিন্তু আর আছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ৭৪টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল করা হয়েছে। এর মধ্যে ১১টি ফ্লাইটই ছিল আজকের সকাল পর্যন্ত, অর্থাৎ ১২টা পর্যন্ত। এই ১২টার মধ্যে ১১টি ফ্লাইট ছিল, 11টি ফ্লাইটই এখন পর্যন্ত বন্ধ আছে। পরবর্তীতে হয়তো বা আরও কিছু ফ্লাইট বন্ধ হতে পারে, যেহেতু কুয়েত, আবুধাবি, দুবাই, কাতার এই জায়গাগুলোতে আরও ফ্লাইট সামনে রয়েছে। এমিরেটসের, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান সহ বেশ কিছু ফ্লাইটে রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নজরে রাখতে হচ্ছে, এবং কর্তৃপক্ষ নজরে রাখছে। তারা কিন্তু চেষ্টা করছে যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে যতটুকু দ্রুত সম্ভব তাদেরকে যাতে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। লাবণী, এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ, বাকিটা আশা করছি পরবর্তীতে। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বিমানবন্দরে, নিশ্চয়ই আরও তথ্য পেলে আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।